তৃণমূল কংগ্রেসের অন্দরে অস্থিরতা এবং সংসদীয় দলের সম্ভাব্য ভাঙন নিয়ে জল্পনা ক্রমশ তীব্র হচ্ছে। রাজনৈতিক মহলের একাংশের মতে সাম্প্রতিক ঘটনা প্রবাহ এমন একটি পরিস্থিতি তৈরি করেছে যেখানে দলের শীর্ষ নেতৃত্বকে শুধু বিরোধীদের মোকাবিলা করলেই হবে না, দলীয় ঐক্য বজায় রাখার লড়াইটাও সমান গুরুত্ব দিয়ে সামলাতে হবে। সেই আবহেই প্রশ্ন উঠতে শুরু করেছে, শেষ পর্যন্ত কি 20 জন বিধায়ককে একসঙ্গে ধরে রাখতে পারবেন মমতা ব্যানার্জি? মাত্র কয়েক সপ্তাহ আগেই যে তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গে প্রধান বিরোধী শক্তি হিসেবে নিজেদের পুনর্গঠনের লড়াই শুরু করেছিল, এখন সেই দলকে ঘিরে বাড়ছে নতুন জল্পনা। সাংগঠনিক পুনর্বিন্যাস এবং নেতৃত্বের প্রশ্ন নিয়ে জোর আলোচনা চলছে। বিশেষ করে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে কেন্দ্র করে তৈরি হওয়া রাজনৈতিক সমীকরণ এবং বিধায়কদের একাংশের অবস্থান নিয়ে নানা জল্পনা ছড়িয়েছে। রাজনৈতিক মহলের একাংশের দাবি দলের মধ্যে একাধিক গোষ্ঠী সক্রিয় হয়ে উঠেছে এবং বিভিন্ন বিষয়ে মতপার্থক্য ক্রমশ প্রকাশ্যে আসছে। যদিও তৃণমূলের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো ভাঙনের কথা স্বীকার করা হচ্ছে না এই মুহূর্তেই। এই পরিস্থিতির মধ্যেই দিল্লিতে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জাতীয় রাজনীতিতে বিরোধী ঐক্যকে আরও মজবুত করার লক্ষ্যে আজ রাজধানীতে অনুষ্ঠিত ইন্ডিয়া জোটের গুরুত্বপূর্ণ বৈঠকে যোগ দেওয়ার কথা রয়েছে তার। দেশের বিভিন্ন বিরোধী দলের শীর্ষ নেতারা এই বৈঠকে উপস্থিত থাকবেন বলে জানা গিয়েছে। সংসদীয় কৌশল, কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বিরোধীদের ভবিষ্যৎ কর্মসূচি এবং জাতীয় রাজনীতির বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানা যাচ্ছে। অন্যদিকে গত শনিবার থেকেই দিল্লিতে রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ফলে এমন এক সময় তৃণমূলের দুই শীর্ষ নেতা রাজধানীতে অবস্থান করছেন যখন বাংলার রাজনৈতিক মহলে সবচেয়ে বেশি চর্চার বিষয় হয়ে উঠেছে দলের অভ্যন্তরীণ পরিস্থিতি। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে এই সফরকে শুধুমাত্র ইন্ডিয়া জোটের বৈঠকের মধ্যে সীমাবদ্ধ করে দেখলে ভুল হবে, কারণ এই সময়ে দলের সাংগঠনিক ভবিষ্যৎ নিয়েও নানান প্রশ্ন উঠছে। সাম্প্রতিক সময়ে তৃণমূলের সাংগঠনিক কাঠামোয় একাধিক পরিবর্তন লক্ষ্য করা গিয়েছে। বিভিন্ন দায়িত্ব নতুন করে বন্টন করা হয়েছে, কিছু ক্ষেত্রে নেতৃত্বের ভূমিকা পুনর্বিন্যাস করা হয়েছে। এর ফলে অন্দরে নতুন সমীকরণ তৈরি হয়েছে বলে মনে করছেন অনেকেই। সেই সঙ্গে একাধিক বিতর্ক, তদন্ত এবং রাজনৈতিক চাপও দলকে অস্বস্তির মুখে ফেলে দিয়েছে। রাজনৈতিক মহলের একাংশের মতে বিধায়কদের একাংশের মধ্যে অসন্তোষের কারণ শুধুমাত্র নেতৃত্বের প্রশ্ন নয়, ক্ষমতা হারানোর পর সংগঠনের ভবিষ্যৎ, রাজনৈতিক অবস্থান এবং আগামী দিনের কৌশল নিয়েও বিভিন্ন স্তরে মতভেদ তৈরি হয়ে যাচ্ছে। সেই কারণেই একাধিক বিধায়কের অবস্থান নিয়ে জল্পনা তৈরি হচ্ছে। যদিও এই দাবিগুলির অধিকাংশই এখন আনুষ্ঠানিকভাবে প্রমাণিত নয়, তবে এতটুকু স্পষ্ট যে তৃণমূল এখন এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণের মধ্যে দিয়ে যাচ্ছে। একদিকে জাতীয় রাজনীতিতে নিজেদের প্রাসঙ্গিকতা বজায় রাখার চেষ্টা, অন্যদিকে রাজ্যে দলীয় সংগঠনকে ঐক্যবদ্ধ রাখার চ্যালেঞ্জ। দুইয়ের মধ্যে ভারসাম্য বজায় রাখাই এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের সবচেয়ে বড় রাজনৈতিক পরীক্ষা হয়ে উঠতে পারে। এখন নজর দিল্লির বৈঠকের দিকে, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় কী বার্তা দেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা কী থাকে এবং একই সঙ্গে বাংলায় দলীয় সমীকরণ কোন দিকে এগোয়, আগামী কয়েকদিনে তার উত্তর মিলতে পারে। রাজনৈতিক মহলের মতে এই সময়টা শুধু তৃণমূল নয়, পশ্চিমবঙ্গের রাজনীতির ভবিষ্যতের জন্যও অত্যন্ত তাৎপর্যপূর্ণ।